তাহলে সরাসরি আসল প্রশ্নে চলে আসা যাক, তাই না? কেন 2026 বিশ্বকাপটা আর্জেন্টিনারই হতে চলেছে? হ্যাঁ, যা বলা হচ্ছে এক বিন্দুও ভুল নয়। কাতারের পর 2026-এও বিশ্বকাপটা জিততে চলেছে আর্জেন্টিনা। আর লিওনেল মেসি তিনি আবারও উঁচিয়ে ধরবেন সেই স্বপ্নের সোনালি ট্রফি। অনেকেই হয়তো ভাবছেন, আরে এ তো নিছকই আবেগের কথা। কিন্তু না, একদমই না। এটা কোনো আবেগী ভবিষ্যৎবাণী নয়। এর পেছনে আছে একেবারে ঠান্ডা মাথার যুক্তি আর নিরেট কিছু কারণ। একটু 2022-এর কথা মনে করা যায়। একটা পূর্বাভাস কিন্তু আগেই পাওয়া গিয়েছিল, তাই না? খোদ সৌদি আরবের কোচ, মানে যে দলের কাছে আর্জেন্টিনা হেরে গিয়েছিল, তিনি কিন্তু বলেছিলেন আর্জেন্টিনা ঠিকই গ্রুপ পর্ব পার করবে আর শেষ পর্যন্ত চ্যাম্পিয়নও হবে। আর দেখুন কি অবিশ্বাস্যভাবে সেটাই সত্যি হলো। তো 2026-এর আগে সেই সম্ভাবনাটা এখন আরও অনেক বেশি জোরালো। তো আর্জেন্টিনা কেন জিতবে? এর কারণগুলো যদি আমরা এক এক করে দেখি, তাহলে সবার আগে যেটা আসে সেটা হলো এই দলটার অবিশ্বাস্য রসায়ন আর মানসিকতা। বলা যায় এটাই তাদের জয়ের প্রথম আর সবচেয়ে বড় স্তম্ভ। দেখুন, শুধু এক গাধা ভালো খেলোয়াড় থাকলেই তো একটা দল বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে না। আমরা কত বড় বড় দল দেখেছি যেখানে কোচ আর খেলোয়াড়দের মধ্যে ঝামেলা কিংবা স্টার প্লেয়ারদের ইগোর লড়াইয়ে পুরো দলটাই শেষ হয়ে গেছে। কিন্তু স্ক্যালোনির আর্জেন্টিনা, ওরা ঠিক এর উল্টো। ওদের সবচেয়ে বড় শক্তিই হলো এই একতা। এই দলটা যেন একটা পরিবার। একদম মেসি থেকে শুরু করে এনজো ফার্নান্ডেস পর্যন্ত সবাই একটা সুতোয় বাঁধা। আর 2022 বিশ্বকাপ জেতার পর থেকে তো ওদের মধ্যে একটা অদ্ভুত রকমের আত্মবিশ্বাস কাজ করে, যেটা প্রতিটা ম্যাচেই দেখা যায়। খেলায় পিছিয়ে পড়লেও এই আর্জেন্টিনা কিন্তু ভেঙে পড়ে না, বরং লিড নিলে তো কথাই নেই, আরও ভয়ঙ্কর দাপটের সাথে খেলতে শুরু করে। আর প্রতিপক্ষ কে সেটা নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই। জয়ের জন্য যে খিদেটা, সেটা এখনও ঠিক আগের মতোই তীব্র। এই মানসিকতাই তো ওদেরকে অপ্রতিরোধ্য করে তুলেছে। দ্বিতীয় কারণটা হলো কোচ লিওনেল স্ক্যালোনির ট্যাকটিক্যাল সিস্টেম। স্ক্যালোনি শুধু একটা দল বানাননি, তিনি একটা আস্ত সিস্টেম তৈরি করেছেন, একটা দর্শন তৈরি করেছেন, যা এই দলটাকে প্রায় অজেয় করে তুলেছে। এখন আর্জেন্টিনার খেলার ধরনটা কিন্তু খুবই পরিষ্কার। ওরা শুধু বল পায়ে রেখে খেলার দল না, বরং ওদের ফুটবলটা হলো ট্রানজিশন ভিত্তিক। মানে বল হারালে কি করতে হবে আর বল পেলে কি করতে হবে, এই ব্যাপারটা ওদের কাছে জলের মতো সোজা। আর এটাই ওদেরকে এতটা কার্যকরী বানিয়েছে। আর এই সিস্টেমের স্তম্ভগুলো কারা? দেখুন, মিডফিল্ডে এনজো আর ম্যাক অ্যালিস্টারের সেই নিখুঁত ব্যালেন্স। দলের ইঞ্জিন হিসেবে রদ্রিগো দি পলের সে অক্লান্ত দৌড়। ডিফেন্সে ক্রিস্টিয়ান রোমেরোকে নিয়ে গড়া ইস্পাত কঠিন দেয়াল। আর গোল পোস্টের নিচে সেখানে তো আছেন এমি মার্টিনেজ, প্রতিপক্ষের সাথে মানসিক যুদ্ধে যার কোনো তুলনাই হয় না। কিন্তু সবচেয়ে বড় অস্ত্রটা হলো স্ক্যালোনির ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি। মানে তার কোনো ধরাবাঁধা ফরমেশন নেই। প্রতিপক্ষ বুঝে, পরিস্থিতি বুঝে তিনি যে কোনো ছকে দলকে খেলাতে পারেন। ভাবা যায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে 5 জন মিডফিল্ডার নিয়ে দল নামিয়েছিলেন তিনি। এই নমনীয়তাটাই কিন্তু যে কোনো বড় টুর্নামেন্টের নকআউট পর্বে একটা দলকে প্রায় অজেয় করে তোলে। এবার আসা যাক তৃতীয় এবং শেষ স্তম্ভের কথায়। আর সেটা কি? সেটা হলো এই স্কোয়াডটা, যেখানে অভিজ্ঞতা আর তারুণ্য মিলেমিশে একাকার হয়ে গেছে। একদিকে আছেন লিওনেল মেসি, যার জন্য এটা হয়তো শেষ বিশ্বকাপ। তার অভিজ্ঞতা, তার প্রজ্ঞা পুরো দলটাকে পথ দেখাবে। আর অন্যদিকে উঠে আসছে এক ঝাঁক নতুন আর্জেন্টাইন প্রতিভা। আলামাদা, মাস্তানটুনো, নিকো পাজের মতো তরুণ তুর্কিরা। এই যে অভিজ্ঞদের মাথা আর তরুণদের গতি, এই দুটো যখন একসাথে মেশে, তখনই তো একটা চ্যাম্পিয়ন দল তৈরি হয়। সত্যি বলতে 2026 বিশ্বকাপে খুব কম দলে কিন্তু এত নিখুঁত একটা ভারসাম্য নিয়ে মাঠে নামতে পারবে। আর এখানে আর্জেন্টিনা বাকিদের চেয়ে কয়েক কদম এগিয়ে থাকবে। তো সব মিলিয়ে ছবিটা কিন্তু বেশ পরিষ্কার। অটুট মানসিকতা, অসাধারণ ট্যাকটিক্যাল সিস্টেম আর অভিজ্ঞতা ও তারুণ্যের দুর্দান্ত মিশ্রণ, এই তিনটে স্তম্ভই আর্জেন্টিনাকে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদার করে তুলেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, এই আর্জেন্টিনা দলটা এখন আর শুধু মেসি নির্ভর কোনো দল নয়, একদমই নয়। এটা একটা সুপরিকল্পিত সিস্টেম, যাদের শিরায় শিরায় বইছে আত্মবিশ্বাস আর জয়ের অদম্য মানসিকতা। অবশ্য এটা ঠিক যে ফুটবল মাঠে শেষ কথা বলে কিছু নেই। যে কোনো মুহূর্তে যে কোনো কিছুই ঘটে যেতে পারে।
কিন্তু এতগুলো কারণকে যখন এক পাশে রাখা হয় তখন একটা সিদ্ধান্তে পৌঁছাতে হয়, আর সেটা হলো আর কোনো দল নয়, 2026 বিশ্বকাপটা জিততে চলেছে আর্জেন্টিনাই।